2020 সালের শেষের দিকে লঞ্চ করা Realme Narzo 20 ছিল ওই বাজেটে ওই বছরের বেস্ট গেমিং স্মার্টফোন। তারই রেশ কাটতে না কাটতে Realme বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করলো Realme Narzo 30A, যেটা মূলত লো বাজেটের গেমারদেরকে টার্গেট করেই লঞ্চ করা হয়েছে। ফোনটিতে অনেক কিছুই ভালো দেওয়া হয়েছে, তবে তার পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজ। আমি বাবুল হাসান আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল টেক হ্যান্ডেল টেকনোলজি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললে নয়, যদি আপনি আমাদের পরিবারের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। সেই সাথে যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শেষে কি একটা লাইক করে দিবেন। চলুন এবার শুরু করা যাক। প্রথমে বলি Realme Narzo 30A। এই ফোনটি বাংলাদেশের বাজারে 4GB 64GB ভ্যারিয়েন্টটি মাত্র 12,990 টাকায় লঞ্চ করা হয়েছে। সেই সাথে আপনাদেরকে আরেকটা কথাও জানাই, দারাজে কিন্তু এই ফোনের ফ্ল্যাশ সেল চলছে, সেখানে দাম রাখা হয়েছে 12,490 টাকায়, 500 টাকা কম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটিকে আনবক্স করলে আমরা কি পাচ্ছি। বক্সটিকে আনবক্স করলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি Realme Narzo 30A, সাথে আছে ইউজার ম্যানুয়াল, চার্জার এবং USB Type-C কেবল। এবারও তারা বক্সের মধ্যে কোনো রকম ফোনের কাভার দেয়নি, তবে এখানে একটা ভালো ব্যাপার হলো এই ফোনটিতে USB Type-C দেওয়া হয়েছে। ডিজাইন লাইন আপে এবারও কোনো রকম চেঞ্জ থাকছে না। সাধারণত আমরা এই বাজেট রেঞ্জে যে ধরনের ডিজাইন পাই, এই ফোনটিতেও সেম ডিজাইন প্রোভাইড করা হয়েছে। সম্পূর্ণ ডিভাইসটি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড। এই ফোনের ডিজাইনটি নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারোর কাছে বেশ ভালোই লেগেছে, আর কারোর কাছে ভালো লাগেনি। আসলে এই বাজেট রেঞ্জে এর থেকে ভালো কিছু আশাও করা যায় না। 205 গ্রাম ওজন এবং 9.8 মিলিমিটার থিকনেসের এই ফোনটি একটু মোটা এবং ভারী, তবে কয়েকদিন ব্যবহার করলে আশা করা যায় খুব বেশি একটা সমস্যা হবে না। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল, যেটা HD+ রেজুলেশনের, এবং এই ডিসপ্লেতে প্রোভাইড করা হয়েছে 270 ppi পিক্সেল ডেন্সিটি। এই ফোনের ডিসপ্লেটাও বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে, তবে এই ফোনে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ। এই সময় অনুযায়ী এখানে ওয়াটার ড্রপ নচের থেকে যদি একটা পাঞ্চল ব্যবহার করা হতো তাহলে আমার মতে অনেক বেশি ভালো হতো। ফোনটি যেহেতু পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাই এই ব্যাপারটি নিয়ে একটু বেশি বিস্তারিত কথা বলার আছে, একটু পরে বলি। তার আগে ফোনটির ক্যামেরা সেকশনটা দেখে নেওয়া যাক কি প্রোভাইড করেছে Realme আমাদেরকে। ফোনটির পিছনের সাইডের ক্যামেরা হাউজিংটি দেখে আপনার কাছে মনে হতে পারে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, তবে না, এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেল, যেখানে অ্যাপারচার দেওয়া হয়েছে f2.2। সেকেন্ডারিতে ব্যবহার করা হয়েছে B&W পোর্ট্রেট লেন্স। ফোনটির সেলফিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। মনে রাখতে হবে এটি কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন নয়, এটি পারফরমেন্স সেন্ট্রিক ফোন, সুতরাং এই ফোনের ক্যামেরা সেক্টর নিয়ে খুব বেশি আশা করা যাবে না। তবে যে ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে সেখানে খুব বেশি হতাশ হওয়ারও কিছু নেই। ফোনটির পিছনের সাইডে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এছাড়া সকল প্রকার সেন্সরই অ্যাভেলেবেল রয়েছে। ফোনটির নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। ডান সাইডে দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এছাড়াও এখানে দেওয়া হয়েছে SD কার্ড স্লট, যেখানে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করা যাবে। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। Android 11 বেসড Realme UI-তে রান করছে Realme Narzo 30A। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, যেটা 12 ন্যানোমিটার টেকনোলজি বেসড একটি অক্টাকোর প্রসেসর। সেই সাথে জিপিইউ হিসেবে রয়েছে Mali G52 এবং MC2, রয়েছে 4GB র্যাম এবং 64GB রোম। MediaTek Helio G85 ইতোমধ্যে একটা বেশ অপটিমাইজ প্রসেসর হয়ে উঠেছে, আর এই বাজেট অনুযায়ী এই প্রসেসরের আউটপুট বেশ ভালো। যারা লো বাজেটের মোবাইল ফোন দিয়ে গেম প্লে করেন তাদের জন্য এই চিপসেটটি ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট। এখানে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলোকেও HD গ্রাফিক্সে খুব ভালোভাবে হ্যান্ডেল করা যায়। Realme Narzo 30A এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বুঝতেই পারছেন MediaTek Helio G85 প্রসেসর এবং 6000 mAh এর ব্যাটারি, এটা মূলত গেমারদেরকে টার্গেট করেই Realme আমাদেরকে দিয়েছে। যারা মোবাইল ফোনে গেম প্লে করেন এবং যাদের বাজেট 12 থেকে 15,000 টাকার মধ্যে, তাদের জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। তো এই ছিল Realme Narzo 30A এই ফোনটির ফুল স্পেসিফিকেশন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।